ওই নবী আমাদের ব্যাপারে কিয়ামতের দিন বলবেন, ইয়া উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। আবার চিন্তা করেন, মা বাবা বলবেন আপনার বিষয়ে, মা বাবা আপনি কষ্ট করবে না। কিয়ামতের দিন যদি আপনার মার কাছে যান, বাবার কাছে যান, যাওয়ার পর দেখবেন মা যদি আপনি বলেন মা আমাকে একটা সব দাও, আমি এই সবের জন্য আমি একটা গেছে গা, কোন সময় মা বলবে না ও সন্তান, তুমি তার কোনো সন্তান ছিল না, তুমি তার কোনো স্বামী ছিল না, আমি তোমাকে কিচ্ছু দেবো না। ওই দিন কঠিন দিনের দিন মা বাবা আপনাকে একটা সব দিয়ে সাহায্য করবে না। তেমনি ভাবে ছেলে আপনাকে এইরকম মা বাবাকে একটা সব দিয়ে তার মা বাবাকে সাহায্য করবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আগে বাবারা মায়েরা সন্তানের হক আদায় করেন, তারপর আপনাকে সন্তানের মায়ের হক আদায় করবে। আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফের মধ্যে, ইয়া আইয়ুহান নাসু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। এই ইমানদার মুমিন মুসলমান তারা, তোমরা নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ও আমার বাজান বাবা না, আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন, যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায় বাবা, যদি কোনো মানুষ যদি সে অভাবের মধ্যে পড়ে যায়, সে যদি কোনো কিছু পাওয়ার জন্য চেষ্টা না করে আল্লাহ তাকে দিবেন। তেমনি ভাবে সংক্ষিপ্ত উদাহরণ দিয়ে বলতেছেন, যদি আমরা কৃষিকাজ করি, আমরা কৃষিকাজ হাল চাষ করি, অনেক কিছু মেরামত করি, মেরামত করার পর আমরা যখন সব কিছু কমপ্লিট আসি, আসার পরে ওই ফসলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফসল দেন। তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সন্তানের ব্যাপারে মা বাবা কতটুকু দায়িত্ব পালন করতে হবে। সন্তান যখন জন্মগ্রহণ করলো তখন তার দুই কারণে যদি আগুন না হয়, সন্তান যখন 7 দিন পৌঁছল, যদি তারপরে ইসলামিক নাম উদাহরণ না দেওয়া হয়, এই সন্তান আপনাকে বড় হলে উপহার দিবে, কে উপহার দিবে আমার কথা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কথা। এমন ভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা বলে, একদিন এক যুবক এক বৃদ্ধ বাবা গেছে তার 30 বছরের যুবকের অভিযোগ নিয়ে, বলল ওমর গো ওমর, আমি বৃদ্ধ বয়সে উপনীত হয়েছি ওমর, আজকে আমার সন্তানকে আমার কথা শোনা লাগে ওমর, আমি কি করবো, তোমার কাছে ফয়সালা জন্য এসেছি ওমর, তুমি কিছু বলে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি জন্মের 7 দিনের সময় যে ইসলামিক নাম ব্যবহার দিতে, তাকে তুমি কি নাম ব্যবহার দিয়েছ? সে বলে জুল। আরে আমরা নাকি জিয়াল হয়ে রাখছে জুল। ওমর বললেন তুমি রাখছো জুল, মাশাআল্লাহ। এই জন্য তো তোমার ছেলেকে তুমি ইসলামিক নাম ব্যবহার দেও না 7 দিনের দিন, এই জন্য তোমার ছেলের নাম রাখছো জুল। এই জুলের তো কিচ্ছু না, এই বদ নাম রাখার কারণে ছেলে হচ্ছে বদকার, এই বদ নাম রাখার কারণে ছেলের বদটা বলছে ওই রকম। এই জন্য আজকে তোমার এই যুবক ছেলে তুমি বৃদ্ধ বয়সে পরিণত হয়ে গেছো, এই জন্য তোমার ছেলে আজকে তোমার কদর করে না, তোমার উপহার দেয় না। অথচ আমাদের উচিত যখন আমাদের সন্তান হয় তখন তার বুকে আগুন দেওয়া, তারপরে 7 দিনের দিন ইসলামিক নাম উপহার দেওয়া। আজকে তুমি তোমার সন্তানকে ইসলামী নাম উপহার দাও নাই, আজকে তোমার এই যুবক সন্তান তুমি মা বাবা বৃদ্ধ হয়ে গেছো, এই জন্য তোমাকে এইটুকু উপহার দেয় নাই। এবার আসেন আমরা আসলাম ছেলেদের প্রতি, মা বাবার প্রতি অনেক আলোচনা হয়, অনেক জায়গায় আমরা শুনে থাকি যে মা বাবার হক সম্পর্কে অনেক আলোচনা হয়। বাজান বাবা চিন্তা করে দেখেন, আসলে সন্তান যখন সে দুনিয়ার মধ্যে আসে সে তো কিচ্ছু বোঝে না, সে তো মাকে চিনে না, বাবাকে চিনে না, কিচ্ছুকে চিনে না। হ্যাঁ হ্যাঁ, আজকে আমার কথা বলি, আমার নজরিয়া পেশ করতে চাই আমি, আজকে যদি আমার মা বাবা যদি আজকে আমাকে